নমস্কার দর্শক বন্ধুরা, পেন টু কেয়ার অ্যান্ড রিহ্যাব ক্লিনিক থেকে আমি ফাউন্ডার এবং সিনিয়র ফিজিওথেরাপিস্ট ডক্টর তন্ময় চক্রবর্তী। আজকে আমাদের জয়েন্ট বাই জয়েন্ট অ্যাপ্রোচের যে সিরিজটা আমরা অলরেডি স্টার্ট করেছি তার 13 পার্ট। আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাঙ্কেল অ্যান্ড ফুট কমপ্লেক্স। এই অ্যাঙ্কেল এবং ফুট কমপ্লেক্সে আমরা এই পার্টে আলোচনা করব এর রিলেটেড অ্যানাটমি এবং এই অ্যাঙ্কেল এবং ফুট কমপ্লেক্সে যদি ব্যথা বা সমস্যা যদি আপনাদের হয়ে থাকে, এরিয়া বেসিস কি কজের জন্য আপনাদের এই অ্যাঙ্কেল বা ফুটে ব্যথা হতে পারে বা সমস্যা হতে পারে বা হাঁটাচলা করতে সমস্যা তৈরি হতে পারে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখুন, বেসিক্যালি আমাদের যে অ্যাঙ্কেল জয়েন্ট, এই অ্যাঙ্কেল জয়েন্টে প্রায় 28 বোনস থাকে এবং 100+ মাসলস থাকে এবং এই স্ট্রাকচারটা এতটাই ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার, কারণ এটা হচ্ছে আমাদের বেস, যেটার উপর আমরা কিন্তু দাঁড়াই এবং হাঁটাচলা করি। আমাদের যাবতীয় সমস্ত কিছু স্টেবিলিটি সেটা কিন্তু ডিপেন্ড করছে আপনার এই অ্যাঙ্কেল জয়েন্টের উপরে। কারণ দেখা গেছে যে আমাদের এই অ্যাঙ্কেল জয়েন্ট কিন্তু একটা ব্যালেন্স সিস্টেম হিসেবে আমাদের বডিতে কাজ করে। আমাদের বডিতে বেসিক্যালি 3টে ব্যালেন্স সিস্টেম থাকে। 1 নম্বর যে ব্যালেন্স সিস্টেম সেটা হচ্ছে আমাদের চোখ, দ্বিতীয় সেটা হচ্ছে আমাদের সার্ভাইকাল স্পাইন, আর থার্ড হচ্ছে আমাদের এই অ্যাঙ্কেল অ্যান্ড ফুট। এই 3টে স্ট্রাকচার আমাদের বডির ব্যালেন্সকে মেনটেন করার জন্য, স্টেবিলিটিকে মেনটেন করার জন্য ভীষণভাবে দায়ী। জয়েন্টের প্রথম যে আমরা বোন যেটা দেখতে পাচ্ছি, এই বোনটাকে বলে টিবিয়া, এবং এর পাশের যে বোন যেটা রয়েছে, এই পাশের যে বোন যেটা রয়েছে এটাকে বলে ফিবিউলা, এবং এই টিবিয়া এবং ফিবিউলা যেটার উপর বসানো এই বোনটাকে বলে ট্যালাস। সো এই 3টে স্ট্রাকচার মিলে হচ্ছে যে আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট। এবার এইখানে যে মুভমেন্টটা মেনলি দেখতে পাই সেটা হচ্ছে পাকে উপরে এবং নিচে, পায়ের আঙুল এবং এই পোর্শনটা, এটা যখনই আমাদের টিবিয়ার কাছে আসছে, মানে এই বোনটার কাছে যখন আসছে, তখন সেটাকে আমরা বলি ডর্সিফ্লেকশন। আবার যখন টিবিয়া থেকে যখন নিচের দিকে আমরা যাচ্ছে, এটাকে বলে প্ল্যান্টার ফ্লেকশন, যেটা হচ্ছে এই জয়েন্টের মেইনলি হচ্ছে মুভমেন্টের মধ্যে। এখানে যদি আপনাদের পেন হয় বা ব্যথা হয়, তাহলে সেক্ষেত্রে কি কজের জন্য হতে পারে না, এই জায়গায় সব থেকে বেশি হয় কি হাই অ্যাঙ্কেল স্ট্রেন। মানে যদি আপনার এই যে জয়েন্টটা, মানে টিবিয়া এবং ফিবুলার মাঝখানের জয়েন্টটাতে যদি কখনো ইনজুরি হয় বা প্রবলেম যদি হয়, তখন সেটাকে বলে হাই অ্যাঙ্কেল মোটাইস ইনজুরি, বা এটাকে অ্যাঙ্কেল সিনডেসমোসিস ইনজুরিও বলে। এবার এই জয়েন্টের ঠিক নিচে হচ্ছে আমাদের ক্যালকেনিয়াম বলা হয় এটাকে, বা আমরা যেটাকে হিল বলি। এই যে জয়েন্টটা, এই যে ট্যালাস এবং ক্যালকেনিয়াম, এই দুটোর মাঝখানে যে জয়েন্টটা থাকে, এই জয়েন্টটাকে বলে ট্যালো ক্যালকেনিয়াল জয়েন্ট বা সাবট্যালার জয়েন্ট, যেটা মেইন মুভমেন্টটা হচ্ছে যে পাটাকে বাইরে এবং ভেতরে ঘোরানো। এই ভেতরের মুভমেন্টটাকে বলে সুপিনেশন, আর বাইরের মুভমেন্টটাকে বলে প্রোনেশন, মানে ইনভার্সন এন্ড ইভার্সন। এটা হচ্ছে এই জয়েন্টের মেইন ফাংশন, এবং এটা না হলে আমাদের বডি ব্যালেন্স কিন্তু কখনোই মেনটেন থাকবে না। তো এখানে মেইন কম্পোনেন্টটা হচ্ছে যে আমার ক্যালকেনিয়াম এবং হচ্ছে ট্যালাস। এই পার্টটাকে বলে আমাদের হাইন্ড ফুট, মানে পেছনের পা, যেটার কাজ হচ্ছে আমরা যখন হাঁটছি তখন পায়ের গোড়ালি টাচ হচ্ছে, তারপর পায়ের পাতাটা পড়ছে। এর পরের পোর্শনটা এটাকে বলে মিড ফুট। এখানে অনেকগুলো আমাদের টার্সাল বোনস থাকে, আর সামনের পোর্শনটাকে বলা হয় ফোর ফুট। এবার বেসিক্যালি কি ধরনের মাসলস এবং কি লিগামেন্টস এখানে দেখতে পাওয়া যায়। এখানে যে সামনের দিকে যে মাসলসটা, উপর থেকে নিচের দিকে যে মাসলসটা আমার আসছে, এটাকে বলে টিবিয়ালিস এন্টিরিয়ার মাসল, যার কাজ হচ্ছে এই ডর্সিফ্লেকশন মুভমেন্টটাকে করা। আর পেছনে আরেকটা মাসল থাকে ঠিক এই জায়গা বরাবর, এটাকে বলা হয় অ্যাকিলিস টেন্ডন। এখানে থাকে সব থেকে বড় মানে টাফ একটা টেন্ডন স্ট্রাকচার, এবং এর যে রিলেটেড মাসলটাকে কাফ মাসল বলে, যার কাজ হচ্ছে পাটাকে নিচের দিকে করা বা প্ল্যান্টার ফ্লেকশন করা। এবং ইভেন আপনি যখন দাঁড়িয়ে আছেন তখন এই পায়ের স্টেবিলিটিকে মেনটেন করা, কারণ আপনি যখন দাঁড়িয়ে থাকি তখন পাটা যাতে সামনের দিকে বা একেবারে পেছনের দিকে না চলে যায়, তার জন্য এই দুটো মাসল, মানে পেছনে কাপ মাসল আর এই টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসল, দুজনের টেনশনটা কিন্তু সমান থাকে বলে আমরা দাঁড়িয়ে থাকি, এবং এই দুটো মাসেলের কোঅর্ডিনেটেড ফাংশনের জন্য আমরা প্রপার ওয়েতে হাঁটতে পারি। এর পরের যে স্ট্রাকচার যেটা আমরা বলবো সেটা হচ্ছে সাইডের স্ট্রাকচার, মানে এই যে ফিবিউলা এবং এই যে ক্যালকেনিয়াম, এই বাইরের দিকে স্ট্রাকচারটা, এটাকে বলে ল্যাটারাল স্ট্রাকচার। এবং এখানে কিছু ইম্পর্টেন্ট লিগামেন্টস থাকে, মানে যখন লিগামেন্ট স্প্রেন হয় তখন এই লিগামেন্টগুলো ইনজুরি হয়। সব থেকে ইম্পর্টেন্ট 3টে লিগামেন্ট এখানে থাকে। একটাকে বলে অ্যান্টেরিয়র ট্যালোফিবিউলার লিগামেন্ট, যেটা সব থেকে বেশি ইনজুরি হয় অ্যাঙ্কেল স্প্রেনের ক্ষেত্রে। এরপরে হচ্ছে আমার ক্যালকেনিয়া ফিবিউলার লিগামেন্ট, এটা হচ্ছে আমার পস্টিরিয়র ট্যালোফিবিউলার লিগামেন্ট। এই অ্যান্টেরিয়র ট্যালোফিবিউলার লিগামেন্টটা সব থেকে বেশি পা যখন মুচকে যায়, এই ভেতরের দিকে যখন মুচকে যায়, এইভাবে যখন মুচকে যায়, তখন এই লিগামেন্টটা সব থেকে বেশি চোট পায়, এবং সেই জন্য আমাদের এই অ্যান্টেরিয়র ট্যালোফিবিউলার লিগামেন্টটা সব থেকে বেশি ইনজিওর্ড হয়।
এটাকে নিয়ে আমরা পরে আরেকটা পার্ট করব কিভাবে এই ইনজুরিটা হয় এবং তার রিলেটেড প্রবলেম কি হতে পারে। তো বাইরের দিকে যদি মেইনলি অ্যাঙ্কেলে যদি পেন হয় বা সমস্যা তৈরি হয় তাহলে এটা আমরা লিগামেন্ট স্প্রেন হিসাবে কিন্তু ডেভেলপ করে। যেটা এটা হচ্ছে ভেতরের দিকের পার্ট, মানে এটাকে বলা হয় মিডিয়াল পোর্শন। এখানে যে লিগামেন্টটা মোস্টলি ইম্পর্টেন্ট সেটাকে বলে ডেলটয়েড লিগামেন্ট, এবং এটা খুব হার্ড একটা স্ট্রাকচার এবং এটা কিন্তু ইনজুরি খুব একটা ইজিলি হয় না যতটা আমার বাইরের দিকে লিগামেন্টে সব থেকে বেশি হয়। এবং এখানেও কিছু কিছু ইম্পর্টেন্ট মাসলস থাকে যেটাকে আমরা বলি টিবিয়ালিস পস্টিরিয়ার মাসল, ফ্লেক্সার ডিজিটোরাম লঙ্গাস, আর এটা হচ্ছে যে ফ্লেক্সার হ্যালোসিস লঙ্গাস। এই তিনটে মেইন স্ট্রাকচার আমার থাকে। এবার যদি এই টিবিয়ালিস পস্টিরিয়ার যে স্ট্রাকচারটা, এই টিবিয়ালিস পস্টিরিয়ার মাসলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মাসল। আমাদের ফুটটা যাতে বাইরের দিকে যাতে কোলাপস না করে যায় তার জন্য এই টিবিয়ালিস পস্টিরিয়ার মাসলটা কিন্তু খুব ইম্পর্টেন্টলি ফাংশন করে যাতে করে পাটা স্ট্রেট থাকে। নেক্সট পার্ট আমরা বললাম মিড ফুট। এই মিড ফুটের সব থেকে বড় কাজ হচ্ছে আমরা যখন দাঁড়াই আমাদের পা কিন্তু পুরোপুরিভাবে মাটির সঙ্গে মিশে যায় না, এখানে কিন্তু একটা আর্চ সিস্টেম থাকে। এই আর্চটা খুব ইম্পর্টেন্ট আমাদের বডি ব্যালেন্সকে মেনটেন করার জন্য। এই যে আর্চটা আমরা দেখতে পাচ্ছি যেখানে আমার পেনটা ইজিলি চলে যাচ্ছে, এটা একটা আর্চ, এটা কিন্তু মাটি থেকে কিছুটা দেখুন উপরে উঠে রয়েছে, এটাকে বলে মিডিয়াল লঙ্গিটিউডিনাল আর্চ। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মিডিয়াল লঙ্গিটিউডিনাল আর্চ যদি কোল্যাপস করে যায় এইভাবে, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু ইভার্টেড ফিট এবং পেস প্ল্যানাস বা ফ্ল্যাট ফিট ডেভেলপ করতে পারে। অনেক ক্ষেত্রে কি হয়, অনেকের পা দেখবেন পুরোপুরি সমান থাকে, কোনো এই কার্ভেচারটা কিন্তু থাকে না, সেটাকে আমরা বলি ফ্ল্যাট ফিট। তো যদি কোনো ভাবে যদি আপনার এই ভেতরের দিকে যদি কোনো রকম পেইন তৈরি হয় বা সমস্যা তৈরি হয়, তাহলে আইদার সেটা মাসকুলার হতে পারে, মানে টিবিয়ালিস পস্টিরিয়র ডিসফাংশনের জন্য হতে পারে, কিংবা এখানে এই যে বোনস গুলো রয়েছে, এই যে নেভিকুলার বোন বা যে তিনটে কিউনিফর্ম বা এই যে কিউবয়েড, এই মেইনলি এই বোন স্ট্রাকচার গুলোতে যদি কোনো রকম প্রবলেম ডেভেলপ করে, তাদের জয়েন্টের বা মোশনে যদি কোনো রকম রেস্ট্রিকশনস তৈরি হয়, তাহলে কিন্তু এই ভেতরের দিকের পায়ে কিন্তু আপনার পেইন ডেভেলপ করতে পারে। একই রকম ভাবে বাইরের দিকেতেও তাই, যদি কোনো না কোনো ভাবে এই কিউবয়েড, এই যে কিউবয়েড, এটাকে বলে কিউবয়েড বোন, যেটা আমরা নিচে দেখতে পাচ্ছি, দেখুন এটা কিউবয়েড টিউবারকেল বলে, এই যে পোর্শনটা যেটা বাইরের দিকে, এটাকে কিউবয়েড টিউবারকেল বলে। এই কিউবয়েড বোনটাও কিন্তু কাজ হচ্ছে আমাদের যাতে এই মিডিয়ালি এই আর্চটা যাতে না কোল্যাপস করে যায়, তার জন্য এই কিউবয়েড বোনসটা কিন্তু খুব দরকার। এবং এই বাইরের দিকে যে মাসলস গুলো থাকে এগুলোকে পেরোনিয়াই মাসলস বলে। এবার একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে যে যখন আমাদের পায়ের নিচের দিকে আমরা একটু পোর্শনের দিকে তাকাবো, এই যে ক্যালকেনিয়াম যেটা রয়েছে, আর এগুলো হচ্ছে আমাদের মেটাটার্সাল বোন, ঠিক আছে। এই ক্যালকেনিয়াম থেকে এই মেটাটার্সাল এবং এই জায়গাটা অবধি এখানে আমাদের একটা কভারিং থাকে। এই কভারিংটা খুব টাফ একটা কভারিং, এটাকে বলে প্ল্যান্টার ফাসা। এবার এই প্ল্যান্টার ফাসার কাজ হচ্ছে আপনার যখন আমরা বডি ওয়েট দিচ্ছি, এই পা দিলাম, বডি ওয়েট দিলাম এবং পাটাকে ওঠালাম, এই যখন আমি পাটা রাখছি এটাকে বলে স্টান্স ফেজ। এবার এই স্টান্স ফেজে কি হয়, আমাদের এই যে প্ল্যান্টার ফাসা যেটা থাকে, এটা হচ্ছে এই ক্যালকেনিয়াম থেকে এই মেটাটার্সাল বোন অব্দি বিস্তৃত, এর তিনটা ব্যান্ড থাকে। এটার কাজ হচ্ছে একটা স্প্রিং এর মতন কাজ করে। এবং যখন আমার বডি ওয়েটটা যে পড়লো, তখন হয় এই যে স্ট্রাকচার গুলো দেখছেন এগুলো স্ট্রেচড আউট হয়। এবং স্ট্রেচড আউট কেন হচ্ছে, এই ফাসাটার ইলংগেশনের জন্য। আবার যখন আমি পাটা তুলে নিলাম তখন এটা আবার আগের জায়গাতে ফিরে আসলো। এবং দেখা গেছে যে ইটস ক্রিয়েট অ্যান মেকানিক্যাল এফেক্ট, এটাকে বলে উইন্ডল্যাশ এফেক্ট। এই উইন্ডল্যাশ এফেক্টের জন্য আমরা পা নিচে রাখার পরে বডি ওয়েট দিলাম এবং পাটা যখন তুললাম, এই যে রাখা থেকে গোড়ালি টাচ করা থেকে পা তোলার যে এই যে ফেনোমেনাটা ইজিলি হচ্ছে, এটা কিন্তু হচ্ছে আমাদের এই প্ল্যান্টার ফাসার জন্য। এবার যদি কোনোভাবে আপনার পায়ের নিচে যদি পেইন হয়, তার একটা পসিবল কজ কিন্তু এই প্ল্যান্টার ফাসার ইনফ্লামেশন হতে পারে, আমরা যেটা এটাকে প্ল্যান্টার ফ্যাসাইটিস বলি। এছাড়াও অনেক ক্ষেত্রে কিছু নিউরাল স্ট্রাকচারও বা নার্ভ রিলেটেড কন্ডিশনও কিন্তু এখানে ইনভলভ থাকতে পারে। এছাড়া সামনের দিকের যে পোর্শনটা, এই যে সামনের পোর্শনটা, এটাকে বলে ফোরফুট। এবারে এই যে ফার্স্ট যে বোনসটাতে আমি হাত দিই সেটাকে বলে গ্রেট টো, মানে বুড়ো আঙুল যেটাকে আমরা বলি। মেইনলি যাদের ইউরিক অ্যাসিড হয়, ইউরিক অ্যাসিডের যে ক্রিস্টালস, সোডিয়াম ইউরেট যে ক্রিস্টালস, সেগুলো কিন্তু এই জয়েন্টকে এফেক্ট করে এবং এই জয়েন্টের ভেতরে জমা হলে আমাদের ফার্স্ট যে গ্রেট টোতে, মানে পায়ের বুড়ো আঙুলের এই জয়েন্টটাতে কিন্তু ফুলে ওঠে, লাল হয়ে যায়। এবং এখানে কিন্তু আমার গাউট, যেটাকে আমরা গেটে বাত বলি, এই গাউট কিন্তু ডেভেলপ করতে পারে। গ্রেট টো এর যে মুভমেন্টটা উপরে এবং নিচে, এই মুভমেন্টটার জন্য আমরা কিন্তু এই পা ফেলে ওঠানোটা, এটাকে বলে টো অফ, এই ফেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের হাঁটা চলার ক্ষেত্রে। তো যদি কোনোভাবে আপনার এই গ্রেট টোর মোবিলিটি যদি ঠিক না হয়, গ্রেট টো যদি ঠিকভাবে মুভমেন্ট, মানে আগে পরে যদি মুভমেন্ট না করে, এই মুভমেন্টটা যদি না হয়, তাহলে কিন্তু আপনার হাঁটা চলাতে অসুবিধা হবে এবং সেক্ষেত্রে আপনার অ্যাঙ্কেল পেইন তো হবেই এবং তার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু পুরো আপনার লোয়ার লিম্ব স্ট্রাকচারকে
এফেক্ট করবে। কমপ্লেক্সের যে মাসলগুলো থাকে সেগুলো হচ্ছে যে আপনার এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস, ফ্লেক্সর হ্যালোসিস লঙ্গাস মানে পা আঙুল ভাঁজ করা, আঙুল সোজা করা, এই সমস্ত মাসলগুলো কিন্তু আমাদের একসাথে কোঅর্ডিনেট ওয়েতে ফাংশন করে। সো বন্ধুরা, আমরা অলরেডি একটা বেসিক এবং গ্রস ওয়েতে এই অ্যাঙ্কেল জয়েন্টের স্ট্রাকচারাল অ্যানাটমি এবং তার পসিবল কজেস অফ পেইন বা তার রিলেটেড কি কি সমস্যা ডেভেলপ করতে পারে সেটা আমরা জানলাম। আমরা যতটা পেরেছি এই ভিডিওতে আমরা মোটামুটি কভার করার চেষ্টা করেছি খুব সহজ ভাষাতে। তো যদি আপনাদের বুঝতে যদি কোনো রকম কোনো ইনফরমেশন অসুবিধা হয় তাহলে অবশ্যই করে আপনি আমাদের কমেন্ট বক্সে আমাদের জানাবেন। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাঙ্কেল জয়েন্টের বা অ্যাঙ্কেল কমপ্লেক্সের আরেকটা টপিক নিয়ে। সো দেখতে থাকুন আমাদের এই জয়েন্ট বাই জয়েন্ট অ্যাপ্রোচ। নমস্কার।